আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার সন্ধানে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তিল চাল ভাজা দিয়ে নারকেল নাড়ু রেসিপি। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। এখানে আমি মাঝারি সাইজের একটি নারকেল কুড়ে নিয়েছি। 2 কাপ নারকেল হয়েছে। এখানে আমি হাফ কাপ পোলাওয়ের চাল নিয়েছি। নিয়েছি হাফ কাপ ভাতের চাল। নিয়েছি হাফ কাপ তিল। তিলটা অবশ্যই পরিষ্কার দেখে নিতে হবে। এখন ভাতের চালের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে চালটা মেখে নিতে হবে। এরপর 30 মিনিট রেখে দেব। নাড়ু বানানোর জন্য আখের গুড় নিয়েছি। এখানে 1 কাপ আর হাফ কাপ নিয়েছি। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্যান হালকা গরম হলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ তিল। তিলগুলো হালকা ভেজে নিতে হবে। যখন দেখবেন সুঘ্রাণ বের হচ্ছে তখনই নামিয়ে ফেলতে হবে। ব্রাউন কালার করা যাবে না। যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন নামিয়ে ফেলব। তিলের কালারটা এরকম হবে। আবারও ওই প্যানে দিয়েছি পোলাওয়ের চাল হাফ কাপ। এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পোলাওয়ের চালটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে ফেলব। এখন চুলায় আবারও পাত্র বসিয়ে দিয়েছি। মেখে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। চাল এভাবে ভিজিয়ে মেখে রাখলে খুব ভালোভাবে চালগুলো ভাজার সময় ফুটবে। তাহলে ভেজে নেওয়া চালগুলো নরম হবে। চালগুলো অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আমার চালগুলো ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেল। এখন নামিয়ে ফেলব। এবার মূল রান্নায় চলে যাচ্ছি। চুলায় পাত্র বসিয়ে দিয়েছি। এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি আর দিচ্ছি ছোট 3টি দারুচিনি, তেজপাতা একটি মাঝখান থেকে ছিঁড়ে। এবার মশলাগুলো হালকা ঘিয়ের সঙ্গে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি নারকেল কড়া। আমি নারকেলগুলো ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়েছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নারকেল থেকে যে পানিটা বের হবে সেটা শুকিয়ে নিতে হবে। নারকেলের পানিটা শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আখের গুড় 1 কাপ। একটু নেড়ে চেড়ে দিতে হবে। আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ। মোট আমি 1.5 কাপ গুড় দিয়েছি। এবার ভালোভাবে নারকেলের সঙ্গে গুড় মিশিয়ে নিতে হবে। এই সময় চুলার আঁচ মিডিয়াম থেকে লোতে রাখবেন। এখন গুড় থেকে যে পানিটা বের হবে সেটাও শুকিয়ে নিতে হবে। এখন আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, তা না হলে নিচে লেগে যাবে। এখন দিচ্ছি ভেজে রাখা তিল হাফ কাপ। দিচ্ছি ভাতের চাল ভাজা গুঁড়ো করে রাখা। এবার দিচ্ছি পোলাওয়ের চাল গুঁড়ো করে রাখা। এখন সবগুলো ভালোভাবে নারকেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আমি চাল ভাজাগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটাও গুঁড়ো করে নিতে পারেন। দিচ্ছি 1/4 টিস্পুন সাদা এলাচ গুঁড়া। এরপর দিচ্ছি 3 টেবিল চামচ কনডেন্স মিল্ক, তাহলে একটু আঠালো হবে আর ফ্লেভারটাও ভালো লাগবে। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অনবরত নাড়তে থাকতে হবে।
বেশ কিছুক্ষণ সময় নিয়ে নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে দেখবেন কড়াই থেকে ছেড়ে আসছে। এভাবে একটু চেপে চেপে দিয়ে মিশিয়ে নেবেন। বারবার উল্টিয়ে দিতে হবে। এখন নাড়ু বানানোর জন্য একেবারে রেডি হয়ে গেছে। এখন দেখতে হবে হাতে একটু নিয়ে, গোল হয়ে এলেই বোঝা যাবে নামিয়ে ফেলতে হবে। এবার প্লেটে ঢেলে নিচ্ছি। এবার নাড়ু বানানোর আগে হাতে সামান্য একটু ঘি মাখিয়ে নিতে হবে, তাহলে হাতে লাগবে না আর ফ্লেভারটাও ভালো লাগবে। এবার একটি চামচের মাপ দিয়ে নাড়ুগুলো বানিয়ে ফেলবো। এভাবে হাতে চিপে চিপে নিয়ে তারপর হাতের তালুতে গোল করে নিতে হবে। এভাবে চামচ দিয়ে করলে সবগুলো নাড়ু একই মাপের হবে। হাতে গরমটা যেন সহ্য হয় এই অবস্থাতেই নাড়ুগুলো বানিয়ে নিতে হবে। হাতে একটু চিপে চিপে নিয়ে তারপর হাতের তালুতে গোল করে নিতে হবে। এভাবে আমি সবগুলো নাড়ু বানিয়ে নিয়েছি। এভাবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন, খেতে কত সুস্বাদু। দেখেন সবগুলো নাড়ু একই মাপের হয়েছে আর দেখতেও যেমন হয়েছে খেতেও অনেক সুস্বাদু। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করুন। ধন্যবাদ।